নমস্কার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে আজকে কি আলোচনা পাবেন, ডাক্তারবাবু কি জানাবেন, কি প্রপার অ্যাডভাইসটা দেবেন। তার কারণ শরীর স্বাস্থ্য আমাদের ভালো রাখতেই হবে। তার কারণ শরীর এমনই, মানে হেলথ ইজ ওয়েলথ, সবাই জানেন, স্বাস্থ্যই সম্পদ। সেই সম্পদটিকে আপনি কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং সেই শরীর বা স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখবেন, সুস্থ সবল সতেজ জীবন কিভাবে ফিরে পাবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, অবশ্যই সেইভাবেই কিন্তু আমাদের আজকে আলোচনা হবে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের গ্রুপ অফ ডক্টরসের মধ্যে সেই অন্যতম ডক্টর CMA ডক্টর বিনোদ সিং আমাদের সঙ্গে রয়েছেন। এবং অবশ্যই আমাদের আলোচনা তো একটা টপিক তো আমাদের থাকেই, প্রত্যেক দিনে বিভিন্ন টপিক থাকে। আজকে যে টপিকটি রেখেছি গাউটি আর্থারাইটিস। এই যে আর্থারাইটিস বড় যন্ত্রণাদায়ক, বড় পীড়াদায়ক, বড় কষ্টদায়ক। এই আর্থারাইটিসের কেনই বা আর্থারাইটিস আমাদের শরীরে হয়, বাত বা এই জিনিসগুলো কেন তৈরি হয়, তার সিমটম কি, বা আগে থেকে সেই রোগটিকে কিভাবে প্রিভেন্ট করবেন বা কিভাবে আগে থেকে বুঝবেন, সব কিছু আজকে কিন্তু আমরা ডিটেলস জানবো। আমাদের সঙ্গে ডাক্তারবাবু যখন রয়েছেন, আর আপনারা ফোন করুন, আপনাদের যে কোনো সমস্যা, শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা থাকলে আপনারা ফোন করুন। এই টপিকটা তো থাকছেই, তার সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। শারীরিক বা মানসিকভাবে যদি কেউ বিধ্বস্ত হয়ে থাকেন, আপনারা ফোন করুন, নিশ্চয়ই ভালো থাকা সেই প্রপার অ্যাডভাইসটুকু অবশ্যই ডাক্তারবাবু দেবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। অবশ্যই উপস্থিত রয়েছেন CMA ডক্টর বিনোদ সিং, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। ডাক্তারবাবু স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু, আজকের যে আমরা বিষয়টি রেখেছি মানে খুবই কষ্টদায়ক, ভীষণ পীড়াদায়ক, যাকে বলে আর্থারাইটিস। যাদের হয় তারা বোঝে। আর কিভাবে আমরা এই রোগটি থেকে প্রতিরোধ করব, রোগটিকে ফার্স্ট আমি এই কথাটাই বলবো। তারপরে তো আমরা জানবো যে সিমটমগুলো জানবো, তারপরে সেটা কি হতে পারে। না, প্রথমে যদি আপনি এটা জেনে যাবেন কি কিভাবে এটাকে রোধ করব, তাহলে আপনি জানবেন কি করে কি আপনার কি রোগটা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আগে তাহলে আমরা সিমটমটা জানবো। তোর মধ্যে যে কোনো রোগের সম্পর্কে পুরো বিবরণ জানার জন্য আগে ওর পুরো ডিফাইন করা উচিত। যেমনি আপনি বললেন গাউটি আর্থারাইটিস, গাউটি আর্থারাইটিসটাকে আয়ুর্বেদের মধ্যে আমরা বলি বাত রক্ত। কেউ কোথাও কোথাও লেখা আছে রক্তপাত, কোথাও কোথাও বাত, মানে বলার মানে এটাই হলো কি রক্তের মধ্যে ইমপিউরিটি যদি একটু বেশি হয়ে যায়, যেটা পরবর্তীকালে গিয়ে আমাদের শরীরের মধ্যে বায়ুটাকে প্রকোপিত করে দেয়, আর তারপরে আমাদের জয়েন্টগুলোকে, বিগ অ্যান্ড স্মল জয়েন্টগুলোকে এফেক্টেড করে। কি করে আমরা বুঝবো কি মানে আমি গাউটি আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছি কিনা? তো সব সময় মনে রাখবেন এরা বড় বড় জয়েন্টের উপরে এফেক্ট করে। যেমনি আপনি দেখবেন আপনার অ্যাঙ্কেল জয়েন্টের উপরে, আপনার পায়ের বুড়ো আঙুলের উপরে, আপনার হাতের বুড়ো আঙুলের জয়েন্টের উপরে এরা এফেক্ট করে। মানে এই যে আর্থারাইটিসটা হচ্ছে, এর যে পীড়া, যে আপনি খুব সুন্দর বর্ণন করলেন না, প্রচন্ড পীড়া হয়। আর এই আর্থারাইটিসটা এই জন্য আমি আজকে তুলে এনেছি, কেন কি শীতকালের সময় এসে গেছে, মানুষের বাড়িতে একটু তেল ঝাল মশলার রান্নাটা একটু বেশি হয়, চাই ভেজ হোক আর নন ভেজ হোক। কেন মানুষরা এটাই ভাবে কি একটু তেল ঝাল মশলা খেলে শরীরটা একটু মানে গরম থাকবে, আমরা এই ঠান্ডা থেকে নিজেকে বাঁচাবো। কিন্তু সবসময় মনে রাখবেন গাউটি আর্থারাইটিস রোগীদের সব থেকে মাইনাস পয়েন্ট এটাই হচ্ছে কি দয়া করে আপনারা তেল ঝাল মশলা খাওয়াটা কমিয়ে ফেলুন। বলবো অনেক কিছু আজকে গাউটি আর্থারাইটিস বলবো, কিন্তু কেউ একটা লাইনে এই আলোচনায় ফিরবো। খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমরা আজকে এগোচ্ছি। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। আচ্ছা বলুন সৌম্যজিৎ। ম্যাডাম, আপনার এই গোল্ড টিভিতে আমি আপনাকে সে দুবার ফোন করে জিজ্ঞাসা করছিলাম, আপনি বললেন যে 6:20 দিকে অনুষ্ঠান হবে, তো ডাক্তারবাবুকে নিজের সমস্যা সম্পর্কে জানাবো। বলুন কি সমস্যা? ম্যাডাম শরীরে মানে যে ইউরিনারি ডিজিজ হচ্ছে, মানে ইউরিনারি ট্র্যাক্টে ইউরিনারি ডিজিজ, আমাকে যে ফোনটা ধরেছিল প্রথমে তাকেও বললাম, তো মাঝে মাঝে জ্বালা জ্বালা ভাব থাকে। তো সেখানে বুঝতে পারছি মানে ঘুমানো ওঠার সময় প্রস্রাবটা পুরোপুরি ক্লিয়ার হয় না, মনে হয় যেন কিছুটা আমার আরো পরে আগে যেমন কি হতো, আগে আমি যখনই পেতে প্রচুর পরিমাণে আমার ওটা বেরিয়ে যেত, এখন আর ওরকম হচ্ছে না, করার সময় কিছুক্ষণ হয়ে যেতে হচ্ছে, তারপরে জিনিসটা হচ্ছে। তো সেই সম্পর্কে আমি ডাক্তারবাবুকে
ডাক্তারকে একটু জিজ্ঞেস করছিলাম আর কি, মানে আমার ফেভারিট ডক্টর উনি, তো মানে ওনাকে ওই জন্য বলছি যে মানে স্যার এ থেকে বেরিয়ে আসার উপায়টা কি, আমি কিভাবে এই ডিজিজ থেকে বেরিয়ে আসতে পারি সারা জীবনের জন্য। আচ্ছা সৌমজিৎ, একটা কথা জিজ্ঞাসা করবো, তোমার বয়সটা বলো ডাক্তারবাবুকে, কত বয়স, এজ কত? বয়স হচ্ছে ম্যাডাম 21 ইয়ার্স। আমি কলেজে পড়ছি, এই থার্ড ইয়ার এবারে পরীক্ষা দেবো, ফাইনাল পরীক্ষা দেবো এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা হবে। তো 21 ম্যাম। আপনি থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে স্যার রামগড়ে থাকি, রামগড়, ঝাড়গ্রাম জেলার রামগড়। কোন জেলা? ঝাড়গ্রাম। জেলা হচ্ছে ঝাড়গ্রাম, এখন ঝাড়গ্রাম হয়ে গেছে। দেখুন ঝাড়গ্রাম হয়ে গেছে। আচ্ছা, তো আমি অনুষ্ঠানটিকে প্রচুর ভালোবাসি। আমি যখন আমি গ্রোথ টিভিতে এই আপনার এই অনুষ্ঠানের জন্য আমি এতক্ষণ অপেক্ষা করে আছি, তো সারাদিন ধরে দেখুন অনেক রোগ, একটু আপনি আস্তে আস্তে কথা বলুন আর এবার একটু মুখটা বন্ধ করে আমার একটু কথাটা শুনুন। প্রথম কথা, সব সময় টোটকার জন্য বসে থাকলে রোগটা ছোট রোগ থেকে মহারোগ হয়ে যাবে, তখন এই ডক্টর বিনোদ সিংহ আপনাকে বাঁচাতে পারবে না, কিছু করতে পারবে না। পেচ্ছাপের মধ্যে জ্বালা যন্ত্রণা, এটার উপরে যদি আপনি সিরিয়াস না হন তো যে কোনো সময় আপনার কিডনিটাও নষ্ট হয়ে যেতে পারে। বারবার হ্যাঁ হ্যাঁ করবেন না, খালি শুনে যান। 21 বছরের বয়স, তো বয়সের আগে বেশি মানে নিজেকে বড় মনে করবেন না। আপনার প্রথম দরকার হচ্ছে কি নিজের মা বাবাকে নিয়ে যে কোনো একটা ভালো ফিজিশিয়ানকে গিয়ে নিজেকে দেখাবো। আপনার পেচ্ছাপের কালচার সেন্সিটিভিটি টেস্টটা করানোর দরকার, কেন জ্বালা যন্ত্রণাটা হচ্ছে এত কম বয়সের মধ্যে। এটাও হতে পারে, এটা ইনফেকশনও হতে পারে। আর আপনাদেরকে বলে দিই, ঝাড়গ্রামে থাকেন, প্রত্যেক 15 দিনে অন্তরে আমি শনিবার করে প্রত্যেক এক সপ্তাহ গ্যাপ দিয়ে প্রত্যেক শনিবারে আপনারা আমাকে হেরিয়াতে পাবেন, যেটা মেদিনীপুরে আছে। তো আপনার যদি হ্যাঁ, তো আপনি একটা কাজ করুন, কালকে একা আসবেন না, তাড়াহুড়ো করে বলবেন না। আপনি বায়ু প্রকৃতির মানুষ, আপনার মনটা খুবই চঞ্চল, কেন আপনার কথা বলার যে না আগে শুনে যান, আগে শুনে যান। আপনি এত কেন বলছেন? আপনাকে তো বলে দিয়েছি, আপনার প্রবলেমটা আমি শুনে ফেলেছি, এবার আপনি নিজের সম্পর্কে শুনুন। তেল ঝাল মশলা খাওয়াটা বন্ধ করুন, কেন আপনার শরীরের মধ্যে বায়ু প্রকোপিত হয়ে গেছে। আপনি কথাও বলছেন, হুড় করে কথা বলছেন, এই জন্য আপনার দেখবেন ভালো রেজাল্টও হবে না। ভেবে শুনে কথা বলতে হয়, ধীরে সুস্থে কথা বলতে হয়। আপনি কোনো ভাষণ দিতে মানে কোনো মঞ্চে ওঠেননি কি মানে বাংলাদেশি মানুষদের মতন হুড় করে একদম চেঁচিয়ে আপনারা ভাষণ দেন? এটা ও দেশে হয়, আমাদের দেশে হয় না। আমাদের দেশে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে হয়। তা আপনি যে হিসেবে বলছেন ওইটা ওই স্টাইল না। একটা কারোর সঙ্গে কথা বলতে গেলে তাড়াহুড়ো কেন? আমি তো শুনছি, আপনার প্রত্যেক কথাটা আমি শুনছি। ইন দ্য মিন টাইম আপনি আজকে একটা কাজ করুন, কালকে শনিবার, কালকে যদি আপনি দেখাতে চান হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু ইন দ্য মিন টাইম কি করুন, আজকে রাত্রির বেলা এক গ্লাস জল নেন, ফুটন্ত গরম জল, তার মধ্যে 1 চামচ মৌরি, আর আপনার বাড়িতে যদি আখের গুড় থাকে ওই গুড়টা ভিজিয়ে রেখে দিন। সকালবেলা ওই জলটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে ওই জলটাকে ছেঁকে নিন, বাসি মুখে কুলকুচি করবেন। কুলকুচি এমনি করবেন না, এই যেমনি দাঁড়িয়ে জলটা নিয়ে আমরা কুলকুচি করে অমনি না, উকড়ু আসনে বসবেন। উকড়ু আসন মানে বেঙ্গলি টয়লেটে যেমনি আমরা বসি। প্রত্যেক মানুষের বাড়িতে দু রকমের টয়লেট থাকে, একটা থাকে ইন্ডিয়ান টয়লেট, একটা থাকে ওয়েস্টার্ন টয়লেট। ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি ঠিক ওইভাবে বসে ওই জলটাকে ধীরে ধীরে করে খাবেন। খাবার পর যখন আপনি আমার কাছে আসবেন 9টা 10টা 11টা নাগাদ যখন আপনি আসবেন, তার মধ্যে 1-2 বার তো আপনার পেচ্ছাপ হয়েই যাবে, নিজেই বুঝতে পারবেন। কিন্তু আপনার ইউরিনের কালচার সেন্সিটিভিটি টেস্ট করানো খুবই দরকার। তোর জন্য চিন্তা করার দরকার নেই, একবার আপনি আসুন, কি পরীক্ষা করার দরকার আমি আপনাকে বলে দেব। একদম ডাক্তারবাবু, আমরা একটু আলোচনা আবার ফিরবো, যেটা নিয়ে আমাদের আজকে মেন আমাদের সাবজেক্ট, যেটা যে গাউটি আর্থারাইটিস। এটা আপনি যেমন বললেন, এই যে সিমটমগুলো আমরা একটু দেখুন। এটা হচ্ছে মেটাবলিক ডিজিজ, মানে গাউটি আর্থারাইটিস মেটাবলিক ডিজিজ এই জন্য বলি, কেন কি আমরা খাবারের মধ্যে অ্যামিনো অ্যাসিড আমরা নিই।
অ্যামিনো অ্যাসিড বেসিক্যালি আমরা পাই প্রোটিনের মধ্যে। প্রোটিনের যুক্ত যে কোনো খাবার যদি আপনি খাবেন ওর মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকে। আচ্ছা, এই যে অ্যাসিডটা যখন আমাদের শরীরের মধ্যে পরিপূর্ণ মাত্রা, যে মাত্রা আমাদের দরকার ওর থেকে যদি বেশি মাত্রাতে আমরা ওইটাকে গ্রহণ করি, তখন এই অ্যামিনো অ্যাসিড থেকে মানে ওই ভেঙে ওইটা হয়ে যায় পিউরিন, আর পিউরিন থেকে ভেঙে ওইটা হয়ে যায় ইউরিক অ্যাসিড। বলবো বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে বন্ধু? বলুন বলুন কে আছেন সঙ্গে? হ্যাঁ, যাই হোক, কথা বলতে হবে, আমরা আলোচনা অবশ্যই ফিরবো। তার আগে আমি একটু বলে দিচ্ছি, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার। এছাড়াও কিন্তু আপনারা উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, এবং বারাসাতেও বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং হাওড়াতে পাচ্ছেন, হাওড়া জেলার টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে পাচ্ছেন বন্ধুরা, এবং কলকাতার বাইরে বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া মেদিনীপুরে যেটা হলো হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতেও বন্ধুরা চেম্বার পাচ্ছেন। এছাড়া ত্রিপুরা আগরতলাতেও চেম্বার পাচ্ছেন, এবং আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। এগুলো আপনাদের আমরা জানিয়ে দিলাম কোথায় পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়া তো আপনারা জানেন শুধুমাত্র কলকাতা তারা সীমাবদ্ধ না, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পৃথিবীর বুকে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। হেল্পিং নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং আরেকটি যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও জানিয়ে দিচ্ছি 9831368397। এই নাম্বারগুলো আপনারা অবশ্যই কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু সবকিছু ডিটেলসটা জানতে পাচ্ছেন। এবং কোথাও চিকিৎসা করে থাকেন, কোনো চিকিৎসালয়ে চিকিৎসা করে থাকেন, তাহলে প্লিজ সেটার প্রেসক্রিপশন রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। আবার আমরা আলোচনায় অবশ্যই ফিরবো। আমাদের সঙ্গে ডক্টর বিনোদ সিং উপস্থিত রয়েছেন, সিএমএ। আমরা একটু জানবো যেটা হলো গাউটি আর্থারাইটিস, যেটা নিয়ে ভীষণ পীড়াদায়ক, যে সেই পেনফুল লাইফ থেকে মানে পেনলেস লাইফ কিভাবে আনবো, সেটাই কিন্তু আমাদের মূল কথা। আমরা একটু দেখুন, প্রথম কথা আপনাকে এটা জানতে হবে কি মানে আর্থারাইটিস তো প্রত্যেক আর্থারাইটিসে আপনি শুনেছেন জয়েন্টে পেন হয়, তো এর মধ্যেও গাউটি আর্থারাইটিসের মধ্যে জয়েন্টে পেন হয়। কিন্তু দেখা গেছে কি প্রথম এরা অ্যাটাক করে বড় বড় জয়েন্টের উপরে, যেমনি অ্যাঙ্কেল জয়েন্ট। কি করে বুঝবেন কি আপনি মানে এই যে আপনার অ্যাঙ্কেলটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, ওইখানে যখন আপনি হাত দিচ্ছেন তখন একদম গরম লাগছে, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে কি আপনি গাউটি আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন। ওর জন্য সিম্পল ব্লাড এক্সামিনেশন করাবেন। ইউরিক অ্যাসিডটা যদি নর্মাল লেভেল থেকে বেড়ে থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে কি গাউটি আর্থারাইটিস। এবার রইল এর ব্যথা বেদনা কি করে বুঝবো কি এটা গাউটি আর্থারাইটিস না রুমাটয়েড আর্থারাইটিস না অন্য অস্টিও আর্থারাইটিস, বুঝতে তো হবে। ও গাউটি আর্থারাইটিসের মধ্যে কি হয় কি ব্যথাটা যখন আরম্ভ হবে, তো আপনারা জানেন তো ক্যাকড়া বিছে মানে স্করপিও মানে ক্যাকড়া বিছে যখন ডঙ্কটা মারে, দংশটা দেয়, তখন যে ব্যথা জ্বালাটা আমাদের শরীরের মধ্যে হয়। কিন্তু একটা ভালো ব্যাপার আছে, যেমনি যেমনি টাইম বাড়তে আরম্ভ করে তেমনি তেমনি স্করপিওর মানে ক্যাকড়া বিছের ব্যথাটাও কমতে আরম্ভ করে। কিন্তু গাউটি আর্থারাইটিসে আমি এমনি প্রচুর পেশেন্ট দেখেছি যার চেস্ট হচ্ছে 56 ইঞ্চ কা সিনা, যার বাইসেপ অনেক বেশি, থাই অনেক বেশি, হেভি হাট্টা কাটা মানুষ, কিন্তু গাউটি আর্থারাইটিস যখন অ্যাটাক করেছিল উনি বিছানাতেই শুয়ে শুয়ে পায়খানা, চান ফান, খাওয়া দাওয়া সব বিছানাতেই। তো আপনারা ভেবে নেন কত মারাত্মক। কিন্তু এর থেকে বাঁচার খুব সহজ উপায় আছে, ওইটা জানার জন্য আপনারা একটু টিভির পর্দার সামনে বসে থাকুন। তার আগে দেখে নি কেউ ফোন করে, আমরা সেই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ আমি। নমস্কার, চ্যাটার্জি। কোথা থেকে বলছেন? ইন্দার। আচ্ছা, ইন্দার এই জায়গাটা কোথায় এক্স্যাক্ট? কোথায় লোকেশনটা, কোথায় জায়গাটা? ইন্দার।
আরে কোন জেলাতে? কোথায় সেটা? বাঁকুড়া জেলা। তো বাঁকুড়া এটা district, বলুন, আচ্ছা, আচ্ছা। আপনি ইন্দার বলছেন, যেমনি ইন্দারটা গ্লোবালের মধ্যে, গ্লোবের মধ্যে নামটা এসে গেছে। বলুন বাঁকুড়া জেলার থেকে আমি বাঁকুড়া জেলা। বলছি। বলুন কার বিষয়, আপনি কি আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার কি সব? মাথা খুব পড়ে গেছে তো, খুব ফুলে ব্যথা হয়ে আছে, তাই জন্য খুব জিজ্ঞেস করছি। আচ্ছা, ফুলে ব্যথা হয়ে আছে, কোথায়? পড়ে গেছেন, ফুলে ব্যথা হয়ে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোনো ট্রিটমেন্টে আছেন? কোনো ট্রিটমেন্ট কারোর মানে কোথাও গিয়েছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন কি? না, কিনে না করাইনি কিছু। আচ্ছা, বয়স কত আপনার, এজ কত? বয়স ভালোই হইতো, 59। 59। এবার শুনুন ডাক্তারবাবু বলছেন। আপনি গ্রামে থাকেন, পড়ে গেছেন, ফুলে গেছে, ব্যথা হচ্ছে, কিন্তু আপনি কোনো চিকিৎসককে দেখাননি, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে ফোন করলেন কেন? আমি তো আপনাকে বলবো আমার চেম্বারে আসতে, তো আপনি নিজের বাড়ির পাশে কোনো চিকিৎসকের কাছে যাচ্ছেন না, আপনি আমার দুর্গাপুর চেম্বারে কি করে আসবেন? পাশাপাশি ভালো ডাক্তার নাই আমাদের এখানে, নিজেরই বলবি। তাহলে আপনি একটা কাজ করুন, যেমনি যে ফোন দিয়ে ফোন করেছেন, দেখুন এইখানে আমাদের হেল্পলাইন নম্বরটা যাচ্ছে, ওই হেল্পলাইন নম্বরে একটা ফোন করে দুর্গাপুরের ডেটটা জেনে নেন। হ্যাঁ, আর এর মধ্যে যে জায়গাতে চোট লেগেছে ওই জায়গার এক্সরে করিয়ে নেন, আর যে জায়গাটা ফুলে গেছে আপনার বাড়িতে হলুদ আছে, হলুদ বার করুন। আপনি দেখুন আপনার বাড়ির আশেপাশে পানের দোকান যদি থাকে ওইখান থেকে চুন কিনে আনুন, হলুদ চুনটাকে একসঙ্গে মিশিয়ে গরম করুন, গরম করে যেই জায়গাতে ব্যথা হচ্ছে ওই জায়গাতে লাগিয়ে একটু কাপড়টা বেঁধে নেন। আমার যত মনে হয় কি আজকে বাঁধলে কালকে সকালবেলা ব্যথাটা কমে যাবে, কিন্তু আপনি এক্সরে শিওর করাবেন। এক্সরের মধ্যে যদি দেখেন অন্য কিছু হয়েছে ওদেরকেই জিজ্ঞেস করবেন কি ভাই এক্সরেটা ভালো বেরিয়েছে না খারাপ বেরিয়েছে। ওরা যদি বলে হ্যাঁ মা খারাপ বেরিয়েছে, তাহলে তো আপনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন। আর ওরা যদি বলে না চোট লেগেছে, তাহলে এই হলুদ চুনের যে মানে টিপসটা আপনাকে দিলাম না, এটা তো আপনিও জানেন। আপনার যখন ছোট ছিলেন, আপনি যখন পড়ে যেতেন, আপনার মা আপনার মানে চোট লাগা জায়গাতে হলুদ চুন লাগাতো না? হ্যাঁ, হলুদ চুন। আপনি ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন। আরে আপনি ভুলে গেছেন, এখন তো আপনার সামনে স্প্রে এসে গেছে, মানে ভালো ভালো কোম্পানির ব্যথার স্প্রে হয়ে গেছে, ওইখানে মেরে স্প্রে করে দিলে ঠান্ডা, তারপরে জ্বালা, তারপরে ব্যথাটা কম। জ্বালাটা এত বেশি হয় কি মানুষ নিজের ব্যথাটা ভুলে যায়, আর তারপরে বলে স্প্রেটা খুব ভালো ছিল, লাগালাম ব্যথাটা কমে গেল। এটা একদম কিছুই হয় না, ঠিক আছে। ঠিক আছে? তো ওই হেল্পলাইন নাম্বারটা আপনি লিখে রাখুন এবং যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন। অবশ্যই, তার কারণ অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। তখন এই যে ছোট ছোট এইগুলোকে আমরা পুষি অনেক সময়, এটাই মারাত্মক আকার এক সময় ধারণ করে, সেটাই ডাক্তারবাবু বলে দিলেন। তখন আমরা কিছু আমাদের নিজেরই শরীরকে অনেক সময় নেগলেক্ট করি, আবার যেতে হবে হসপিটালে, আবার ডাক্তারের কাছে যেতে হবে, এইগুলো আমরা অনেক সময় একটু নিজেরই একটা ল্যাথার্জি আসে এবং বিভিন্ন কারণে আমরা যাই না। কিন্তু এটা যে আবার কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে আমার মনে হয় ডাক্তারবাবুরা সেটা সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। অবশ্যই আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বরঘাট থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন, আর এজটা বলুন, বয়সটা বলুন। আমার 26। আচ্ছা, কি সমস্যা ভাই বলুন। আমার সমস্যা হচ্ছে আমার ঘাড়টা প্রচন্ড যন্ত্রণা করে। আচ্ছা, আপনি কি মানে কম্পিউটারের কাজ করেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি যদি এটা বলে দিই কম্পিউটারের কাজ করবে না, তাহলে আপনার ঘর সংসার চলবে না, কিন্তু এক পোস্টারে বসা উচিত না। আমরা যখন ক্লাস 2-3-তে পড়তাম তখন আমাদের এক বই চলতো, তার নাম হচ্ছে সোশ্যাল স্টাডি। তার মধ্যে বলা হতো, আমাদেরকে শেখানো হতো কি আমরা কিভাবে নিজের দাঁতটাকে পরিষ্কার করব, জিভটাকে কিভাবে আমরা পরিষ্কার করব, কিভাবে আমরা হাঁটবো, হাঁটার সময় আমাদের পোস্টার কি হওয়া দরকার। স্কুলের মধ্যে যখন টেবিল চেয়ারের মানে চেয়ারের উপরে বসবো তখন আমার শরীরের স্ট্রাকচারটা কেমন থাকে। কিন্তু কি হয় না কি আমরা ওইসব মনে রাখি ছোট বয়সে। যখনই আমরা নিজের ক্লাস 10 মানে পাস করে 11-12 এসে যাই একদম, তখন আমরা একদম খোলা বাঘ হয়ে যাই। জঙ্গলে যেমনি খোলা বাঘ থাকে, নিজের স্টাইলে বসা, নিজের স্টাইলে খাওয়া দাওয়া করা, সব কিছু নিজের স্টাইলে। আর নিজের স্টাইলে করতে গিয়ে
আমরা নিজের শরীরের মধ্যে প্রচুর রোগ এনে ফেলি। বারাসাতে থাকেন, যে কোনো আপনার বারাসাতে অনেক প্যাথোলজি ল্যাব আছে, একবার দয়া করে ঘাড়ে যে ব্যথাটা হচ্ছে, বয়সটাও আপনার কম, আপনি একটা এক্সরে করিয়ে নেন। আমার যত মনে হচ্ছে ইউ আর সাফারিং ফ্রম সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস। দেখবেন মাঝখানে আপনার মাথাটাও ঘুরবে, মাথাটা ঝুঁকিয়ে যখনই মাথাটা ওপরে তুলতে যাবেন চোখের সামনে অন্ধকার এসে যেতে পারে, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে পারে। কেন কি আপনার মতন পেশেন্টরা যখন বড়, আমাদের মতন ছোট ডাক্তার না, কোনো হাই ফাই বড় ডাক্তারের কাছে যখন যান, উনি যখন প্রেশার মাপেন সঙ্গে সঙ্গে উনি আপনাকে প্রেশারের ওষুধ লিখে দেন কি আপনাকে এবার প্রেশারের ওষুধ খেতে হবে। আর ওই বয়স থেকেই সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকেন ততদিন আপনি প্রেশারের ওষুধ খান। তো এইটা থেকে নিজেকে যদি বাঁচাতে চান তাহলে একটাই কথা বলবো, বেশি দেরি করবেন না, কালকে গিয়েই নিজের ঘাড়ের একটা এক্সরে করিয়ে নেন। প্রত্যেক সোমবার হেলা বটতলার কাছে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে পুরো ঠিকানা আপনি জানতে পারবেন। বিকেলবেলা 3:30 থেকে সন্ধ্যা 6টা অবধি আমরা ওইখানে পেশেন্ট দেখি, 6:30 অবধি, মানে 3 ঘন্টা আমরা পেশেন্ট দেখি। গ্রুপ অফ ডক্টররা আমরা ওইখানে থাকি। তো যদি পারেন তো একবার আপনি ওই রিপোর্ট নিয়ে যদি আসেন তাহলে খুব তাড়াতাড়ি মানে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন। ইন দ্য মিন টাইম আরও একটা কাজ, ছোট্ট কাজ আপনার করা দরকার। যদি বালিশে মাথা রেখে ঘুমান রাত্রির বেলা, তো আজ থেকে বালিশ ছাড়া ঘুমাবার চেষ্টা করুন। বাড়িতে যদি কোনো মোটা টাওয়েল থাকে তাহলে ওকে ফোল্ড করে যে দেখে নিন, টিভিতে আমি বলছি এই মোটা মতন করবেন, আর ওটাকে ঠিক ঘাড়ের নিচে রেখে আপনি ঘুমাবেন। আজকে খালি ঘুমিয়ে দেখুন না, কালকে ব্যথাটা মিনিমাম কিছু না হলেও উইদাউট এনি মেডিসিন, উইদাউট এনি এক্সারসাইজ 30% আপনি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ ডাক্তারবাবু। আবার আমরা আলোচনায় ফিরবো। এই যে গাউটি আর্থারাইটিস, এটা বয়সের একটা কোনো এজ কিছু ব্যাপার আছে? এই বয়সে আক্রান্ত হতে পারে আপনি যদি বেশি প্রোটিন খান, আর প্রোটিনটাকে আপনি হজম যদি না করতে পারেন, কেন সব থেকে বেশি অ্যামিনো অ্যাসিড প্রোটিনে পাওয়া যায়। আপনি একদম হাওড়া কোচের মতন খাসির মাংস খেতে লাগলেন, ওটা আপনার হজম হচ্ছে না। কেন কি যখনই খাবেন ওর মধ্যে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো থেকে পিউরিন থেকে ইউরিক অ্যাসিডের মাত্রাটা যখনই রক্তের মধ্যে বেড়ে যায় তখন ওরা ক্রিস্টাল ফর্মেশন তৈরি করে জয়েন্টে গিয়ে নিজের জায়গা তৈরি করে নেয়। এই জন্যে ব্যথা কমে গেলেও জয়েন্টটা ফোলা থাকেই, মানে ওইখানে আমি কত টিপবো আপনার ব্যথা হবে না, ফোলা থাকবেই, কিন্তু ওই ফোলাটা যেন না হয়। তো সব সময় একটা কথা মনে রাখবেন, আমি যতবার কথা বলছি গাউটি আর্থারাইটিসে ততবার আমার মুখ থেকে বেরোচ্ছে অ্যাসিড। যারা ক্লাস 10 অবধি পড়েছেন তারা খুব সুন্দরভাবে জানেন কি অ্যাসিডকে নিউট্রালাইজ কিভাবে করা যায়। বলবো তার আগে কেউ ফোনে আছে, সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছেন ডাক্তারবাবু। সত্যি তাই, এইভাবেই কিন্তু আপনারা যদি সেগুলোকে মেনটেন করতে পারেন, আগে থেকে যদি প্রিকশন, আগে থেকে যদি রোগটিকে আমরা যে কোনো রোগকে প্রিভেন্ট করতে পারি, আগে থেকে প্রতিরোধ করতে পারি, আগে থেকে আসলে কি এগুলো যদি আমরা জানতে পারি, আগে থেকে জানাটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। একটু সতর্কতা জায়গাটা ভীষণ অ্যাওয়ারনেস যেটাকে বলে, সেই জন্য এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। ডাক্তারবাবুদের আমরা তারা স্টুডিওতে এসে আপনাদের কিন্তু সেই প্রপার অ্যাডভাইসগুলো দেন, আর আপনারাও সেটা গ্রহণ করেন অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, পল্লব মন্ডল বলছি বিধাননগর থেকে। আচ্ছা বলুন পল্লব বাবু, বলুন কি সমস্যাটা বলুন। হ্যাঁ বলছি, হাতের আঙুলগুলো না, আঙুলের গাঁটগুলো মানে একা মানে বেঁকে যাচ্ছে, মানে ঠান্ডা পড়লে এগুলো বেশি হচ্ছে এখন। আচ্ছা আগে বলুন বয়সটা কত, এজটা বলুন। 38। এবার শুনুন ডাক্তারবাবু, আপনি কি কোনো চিকিৎসককে দেখিয়েছিলেন এই যে আঙুলগুলো টেড়া বেঁকা হয়ে যাচ্ছে? না এটা বেশি দিন নাই, 1 মাস নাগাদ হচ্ছে এরকম। কি করেন আপনি? আমি কিছুই করি না এখন। ও আপনি বয়স কত বললেন? 38, মানে 38। মানে আপনি 38 ইয়ার্স ওল্ড, কিছু করেন না, এই জন্য আপনি কোনো ডাক্তারকে দেখাননি। আপনার তো জানার দরকার আপনার আঙুলগুলো 1 মাস ধরে টেড়া বেঁকা হয়ে যাচ্ছে, ব্যথা বেদনা করছে, কি রোগ? অনেক কিছু হতে পারে, এটাও হতে পারে। কিছুই না, ঠান্ডার জন্য কেন হচ্ছে? আপনি আরএফ ফ্যাক্টরটা পরীক্ষা করান, এসও টাইটারটা পরীক্ষা করান, সিআরপিটা পরীক্ষা করান, ইউরিক অ্যাসিডটা আপনি পরীক্ষা করান। কেন কি অনেক রোগ আছে যার জন্য আঙুলগুলো টেড়া বেঁকা হতে আরম্ভ করে। আর এটার জন্য আপনি যখন বিধাননগরে থাকেন তাহলে আপনাকে একটাই কথা বলবো, দেখুন আপনার জন্য কাছাকাছি যদি আপনি বাই মেট্রো আসেন তো আমার মনে হয় কি মানে
আপনি দুদিকেই, আপনি বারাসাতেও আমাদেরকে দেখাতে পারেন, হাতিবাগানেও আপনি আমাদেরকে দেখাতে পারেন, বা আপনি সাউথ সিটি মল বুধবার দিন প্রত্যেক সন্ধ্যাবেলা বুধবার দিন আমরা সাউথ সিটি মলে থাকি 3টে থেকে সন্ধ্যা 7টা অবধি। আপনি ওইখানেও এসে আমাদেরকে দেখাতে পারেন। এটা আপনি হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন। আপনার পায়খানা তো ভালো হয় না, হ্যাঁ? হ্যাঁ, তো আগে পেটটা পরিষ্কার রাখুন। পেটটাকে ঠিক রাখবেন না তো আপনার বায়ু প্রকোপিত হবে। বায়ু যদি প্রকোপিত হয় তাহলে আপনার জয়েন্টের মধ্যে যে সাইনেবল ফ্লুইডগুলো আছে, বায়ু মানে হলো হাওয়া, বায়ুর মানে হলো হাওয়া, হাওয়ার কাজটা কি? শুকিয়ে দেওয়া। বাইরে বৃষ্টি হচ্ছে, মা কি করলো, বাইরে যে শাড়িটা ঝুলিয়ে রেখেছিল ওটা আবার ঘরের মধ্যে আনলো, পাখা চালিয়ে দিল, শাড়িটা শুকিয়ে গেল। এবার আমার শরীরের মধ্যে বায়ুর যদি মাত্রাটা যদি বেড়ে যায় তাহলে আমি চঞ্চল অনেক হয়ে যাব, আমার অ্যাক্টিভ মানে সুপার অ্যাক্টিভনেস হয়ে যাব। কি প্রথম ফোনটা এসেছিল ঠিক বায়ু প্রকোপিত আমার পেশেন্টের, খুব তাড়াতাড়ি বলছিল, ও ভাবছিল কি এই ট্রেন ছেড়ে দেবে, দুরন্ত এক্সপ্রেস এই জাস্ট ছেড়ে দেবে, ওইভাবে ও আমার সঙ্গে কথা বলছিল, যেটা আমি অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝতে পারিনি। তো আপনাকে আমি একটাই কথা বলবো কি আগে পেট পরিষ্কার করতে থাকেন। আর আপনার জন্য আজকে যত আমার দর্শকবর্গ আমাকে দেখছেন টিভির পর্দাতে, তাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। এরন্ডো তেল, যে বা যারা হাড়ের ব্যথা বেদনা যন্ত্রণা দিয়ে মানে ভুগছেন, তাদের পেট কখনো পরিষ্কার হয় না, তাদের জন্য একটা ছোট্ট টিপস, এরন্ডো তেল, যাকে ইংলিশে বলা হয় ক্যাস্টর অয়েল। এরন্ডো তেল যে কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। 1 চামচ এরন্ডো তেল, মানে আপনার বয়স যদি 16 বছরের ওপরে হয় তো 10 ml এরন্ডো তেল 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে রাত্রির বেলা খেয়ে ঘুমিয়ে পড়বেন। সকালবেলা পেট পরিষ্কার হয়ে গেলেই আপনি নিজেই দেখবেন আপনার আঙুলগুলো টেড়া বেঁকা হচ্ছে কি হচ্ছে না। শরীরের মধ্যে আমবীজ যদি বেশি প্রচুর মাত্রাতে থাকে তাহলে আর্থারাইটিস রোগটা হবে। তো এই জন্য আমি আপনাকে বলবো কি আপনি নিজের পেটের ওপরে একটু মনোযোগ দিন, তেল ঝাল মশলা খাওয়াটা একটু কম করুন। যে বা যারা আর্থারাইটিস রোগ থেকে ভুগছেন তাদেরকে আমি বলবো সব থেকে বেশি কাঁচা জিনিস খান। আর কাঁচা জিনিস এখন শীতকালের বাজারের মধ্যে প্রচুর এসে গেছে, মানে বিভিন্ন প্রকারের ফল এসে গেছে, বিভিন্ন প্রকারের স্যালাড এসে গেছে। রান্না করা খাবারটা কম খেলেও চলবে, লেকিন কাঁচা খাবারটা প্রচুর খেতে হবে। আজকে কাঁচা খাবার খাইয়ে খাইয়ে নওজোত সিং সিদ্ধু, আমাদের দেশের একটা নাম করা ক্রিকেটার, নিজের ওনার বউয়ের 4th স্টেজে 3rd, মানে ইভেন ইউএসএ অবধি বলে দিয়েছিল কি এনার আর বাঁচার সম্ভাবনা নেই, কিন্তু নওজোত সিং সিদ্ধু আয়ুর্বেদের উপরে এত বেশি উনি ভরসা করেন কি নিজের বউকে এনে কলকাতার মানে আমাদের দেশে এনে যত অবধি উনি ভালো হননি তত অবধি উনি ওনাকে কাঁচা জিনিস খাইয়েই গেছেন। আজ থেকে 7 দিন আগেই উনি টিভিতে ইন্টারভিউও দিয়েছেন। তো ওটা পলিটিক্যাল উনি বক্তব্য রেখেছেন, ওটা আমি আপনাকে বলবো না, কিন্তু আজকে সেই মানুষটা বেঁচে আছে, ইভেন সোশ্যাল লাইফে অ্যাক্টিভ আছে। তো সবসময় মনে রাখবেন ভগবানের ন্যাচুরাল দেওয়া জিনিস যত আপনার শরীরে কাজ করবে তত আপনি ওই ন্যাচুরাল জিনিসটাকে পাক করে যদি গ্রহণ করেন ওটা ভালো কাজ দেবে না। সেই জন্য প্রত্যেক মানুষকে বলবো কাঁচা জিনিস খেতে। একদম আমরা নিশ্চয় আমাদের একদম সময়ের বিধাতে নিতেই হবে। তবে আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, আমি হেল্পিং নাম্বারটা বলতে বলতে বিদায় নেব। 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252 এবং আরেকটি যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন। হেল্পিং নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা ডিটেলসটা জেনে নিন এবং অবশ্যই আপনারা পৌঁছে যান। তখন রোগগুলোকে নিয়ে প্লিজ বসে থাকবেন না। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ আরেকটি নতুন বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। অবশ্যই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, সুস্থ সবল সতেজ জীবন অবশ্যই পাবেন। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।